বাংলার যে প্রান্তে চট্টগ্রামে দেখেন বিবাহ কঠিন, ওখানকার 25% নারীরা আছে যারা 25 বছর পার হয়ে গিয়েছে, 40% নারী আছে যাদের এখন বিয়ে হয়নি। বাংলাদেশে এখন খুঁজলে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10 জন 12 জন নারী পাওয়া যায় না ডিভোর্সি বিধবা, তাদের কোনো ছায়া নাই। আমি চাই যে বাংলার যে কোনো জায়গার মানুষ যেখানেই আপনার নারী অবহেলিত হবে সেখানে বিবাহ দিয়ে দিবে। আরেকটা হলো ছেলেরা অল্প বয়সে বিয়ে করবে। আমাদের দেশে পুরো বিয়ের আদর্শটা হয়ে গেছে কঠিন। ছেলেরা বিবাহ করতে চাইলে তাদেরকে বিবাহ করতে দেওয়া হয় না। মেয়েরা 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে, মেয়েরা বিয়ের আগে অ্যাবর্শন করতেছে। গত বছর বাংলাদেশে অবিবাহিত নারী অ্যাবর্শন করছে প্রায় 4 লাখের উপরে, আমার কাছে রিপোর্ট আছে। একটা অবিবাহিত মেয়ে 4 লাখের উপরে অ্যাবর্শন হওয়া লাগলো। এই নারীগুলোকে বিয়ে দিবেন যে স্বামীর কাছে, তাকে তো দিবেন অবিবাহিত হয়ে, কিন্তু এর আগে কিন্তু সে অ্যাবর্শন করে ফেলছে। নারীগুলো ওই জায়গায় গেল কেন? নারীগুলো কেন, একজন নারী বিয়ের আগে কেন সে তার ভার্জিনিটি নষ্ট হচ্ছে? কারণ তাকে যে বয়সে আল্লাহ রসুল বিয়ে দিতে বলেছে সে সেই বয়সে বিয়ে দিচ্ছে না। এখন শেষ কথা হলো মোহন ভাই, আমার আইএমবি মানে আইডিয়াল ম্যারেজ ব্যুরো, শুধু একাধিক বিবাহের জন্য না, আইডিয়াল ম্যারেজ ব্যুরো। দাম্পত্য লাইফ, কোন বয়সে বিয়ে করতে হবে, আদর্শ দাম্পত্য জীবন, অল্প বয়সে বিয়ে করতে হবে। দেখেন দুলা ভাই ওনার 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এরপরে ওনার আর এক মেয়েকে, সে হলো 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দিয়েছে। আমার শালীকে বিয়ে করছে, সে 12-13 বছর বিয়ে করছে। আলহামদুলিল্লাহ, এখানে কোনো সামাজিকও কোনো সমস্যা নাই, শরীয়তে কোনো সমস্যা নাই, আইনগত সমস্যা নাই। এই যে 18 বছরের আইন, 21 বছরের আইন, সর্বপ্রথম এগুলো তো আমি বলবো শরীয়ত পরিপন্থী কুফরি মতবাদ। এরপরেও আমি এগুলো রিসার্চ করে দেখেছি যে এই আইনের মধ্যেও বলা হয়েছে যদি উভয় পরিবার যদি বিষয়গুলোকে সম্মতিক্রমে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যে আমার মেয়ে 15 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, তারপরে আমাদের কাছে মনে হয় আমার মেয়ে ছোট আছে, তো দেখা যায় এই ক্ষেত্রে সে অনেক গুণাগার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাই, আমার আরো অনেক লম্বা কথা আছে। আমার সব থেকে বড় ভালো লাগার যে জায়গাটা, যে আমি আসলে মূলত যেদিন আমি এই কাজ শুরু করি, এটা কিন্তু আমার একেবারেই ইস্তেখারা করে এবং হজের সফরে এটা আমার ইস্তেখারা করা। যখন আমি কাজ শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল যে বাংলার কেউ তোমার কথা মানবে না, তোমাকে সবাই লুচ্চা বলবে, চরিত্রহীন বলবে। সেদিন আমার এই বাংলার 17 কোটি মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো।